আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব গরম গরম মুচমুচে জিলাপি। কোনো ধরনের প্রিপারেশন ছাড়াই যে কোনো সময় বানিয়ে নিতে পারবেন এই গরম গরম রসালো জিলাপি। তাহলে চলুন দেখে নিই খুব সহজেই কিভাবে এই গরম গরম রসালো জিলাপি বানিয়ে নেওয়া যায়। জিলাপি তৈরি করতে আমি এখানে 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। চেষ্টা করবেন ময়দাটাই ব্যবহার করার জন্য। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ইনো। 1 কাপ ময়দার জন্য 1 চা চামচ পরিমাণ ইনো ব্যবহার করতে হবে। আমি এই স্যাশিটা ব্যবহার করেছি। সম্পূর্ণ একটা ইনোই 1 চা চামচ পরিমাণের হয়। তারপর ব্যবহার করে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ ঘি। আপনারা চাইলে এই ঘিটা স্কিপ করতে পারেন, অথবা ঘিয়ের বদলে সয়াবিন তেলটাও ব্যবহার করতে পারেন, অথবা চাইলে তেল বা বাটার দুইটাই স্কিপ করতে পারেন। এখন আমি ময়দার সাথে ইনো এবং বাটারটাকে ভালো করে মিশিয়ে নিব। ময়দার সাথে ঘিটা যখন ভালোভাবে মিশে যাবে তখন এর মাঝে আমরা পানি ব্যবহার করে নিব। এখানে রুম টেম্পারেচারের পানিটা ব্যবহার করতে হবে। গরমও নয়, কুসুম গরমও নয়, একদম রুমের যে স্বাভাবিক তাপমাত্রার পানিটা থাকে সেই পানিটা ব্যবহার করতে হবে। আমি অল্প অল্প করে পানি দিয়ে ভালো করে মথে নিয়ে তারপর আমি ব্যাটারটা তৈরি করে নিব। অল্প করে পানি দিয়ে ভালো করে মথে নিয়ে তারপর ব্যাটারটা তৈরি করলে সব থেকে বেশি ভালো হয়। এর ফলে এর ভিতরে কোনো প্রকার গুটি বেঁধে থাকে না। তো দেখতে পাচ্ছেন জিলাপি তৈরি করার জন্য আমার ব্যাটার রেডি। ঠিক এরকমই রাখতে হবে মিশ্রণটি। আশা করি আপনারা ভিডিওটা লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে আমি ব্যাটারটা ঠিক কতটুকু পরিমাণ ঘন রেখেছি। জিলাপি তৈরি করার জন্য আমি এই ক্যাচাপের বয়মটি ব্যবহার করব। জিলাপি তৈরি করার জন্য এটাই সবথেকে বেশি সহজ উপায়। আমি তৈরি করে রাখা ব্যাটারটি এই বোতলের ভিতরে ভরে নিয়েছি এবং এর মুখটি আমি ভালো করে আটকে দিচ্ছি। এখন আমরা জিলাপির জন্য শিরা তৈরি করে নিব। আমি এখানে 1 কাপ পরিমাণ চিনি ব্যবহার করছি এবং 1/2 কাপ পরিমাণ পানি ব্যবহার করছি। শিরা তৈরি করার পারফেক্ট উপায় হচ্ছে আপনি যতটুকু পরিমাণ চিনি ব্যবহার করবেন তার ঠিক অর্ধেক পরিমাণ পানি ব্যবহার করলেই পারফেক্ট একটি শিরা হবে। এই শিরাটাকে আমি একটি বলক আসার আগ পর্যন্ত জাল দিব। বলকটা চলে আসলে আমি চুলাটা অফ করে দিব। শিরাটা যাতে ঠান্ডা হওয়ার পরও ঠিক থাকে তার জন্য এখানে অল্প পরিমাণে একটু লেবুর রস ব্যবহার করে নিচ্ছি। এতে করে আপনার শিরাটা ঠান্ডা হলেও জমে যাবে না। জিলাপিগুলো সুন্দর দেখানোর জন্য এখানে আমি অল্প পরিমাণে ফুড কালার ব্যবহার করছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। তো আমার শিরা রেডি। এখন আমি জিলাপিগুলো ভেজে নিব। শিরা তৈরির পাশাপাশি আমি অন্য একটি চুলায় আমি আগে তেল গরমে বসিয়ে দিয়েছিলাম। এখন আমি জিলাপিগুলো ছেড়ে দিচ্ছি। আমি তেলটা সম্পূর্ণ গরম হওয়ার আগে আমি জিলাপিগুলো দিয়ে দিচ্ছিলাম, যার কারণে জিলাপির এক সাইড ফুলেনি। তেল সম্পূর্ণ গরম না হয়ে আসলে জিলাপির এক সাইড ফুলবে না, চ্যাপটা হয়ে যাবে এবং অন্য সাইড ফুলবে। তো আপনারা অবশ্যই এই দিকটা লক্ষ্য রাখবেন। তেলটা যখন সম্পূর্ণ গরম হয়ে আসবে তখনই আপনারা জিলাপিটা ছাড়বেন। এই জিলাপিগুলো আমি উঠিয়ে নিচ্ছি। এখন আমার তেলটা সম্পূর্ণ গরম হয়ে এসেছে। এখন আমি আবার জিলাপির প্যাচ দিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই আমার থেকে ভালো করে জিলাপির প্যাচটা দিতে পারবেন। আর জিলাপির প্যাচগুলো দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন তেলটা কিন্তু অনেক গরম থাকে, যার কারণে হাতে তাপটা লাগার সম্ভাবনা থাকে। আমি 5 নাম্বার জিলাপিটা দেওয়ার সময় আমার হাতে তেলের তাপ লেগেছিল, যার কারণে আমার 5 নাম্বার জিলাপির প্যাচটা সুন্দর হয়নি। তো আপনারা এই দিকটা অবশ্যই খেয়াল রাখবেন যাতে করে তেলের তাপটা হাতে না লাগে। আর তেলটা যখন ভালোভাবে গরম থাকবে তখন জিলাপিগুলো দেওয়ার সাথে সাথেই হয়ে যাবে। যেহেতু আমি শিরাতে ফুড কালার ব্যবহার করেছি তার জন্য আমি এখানে ব্রাউন করে ভাজিনি। আপনারা ফুড কালার ব্যবহার না করলে জিলাপিগুলোকে ব্রাউন করে ভেজে নেবেন। আমি জিলাপিগুলোকে তেল থেকে তুলে সরাসরি আমি শিরাতে দিয়ে দিয়েছি। আর অবশ্যই তেল থেকে উঠিয়ে সরাসরি শিরাতে ছাড়তে হবে। কোনো পাত্রে রেখে তারপরে শিরাতে ছাড়া যাবে না, সরাসরি শিরাতে ছাড়তে হবে। তা না হলে দেখা যাবে জিলাপির ভিতরে শিরা ঢুকবে না। তো অবশ্যই আপনারা এই দিকটা খেয়াল রাখবেন। তো দেখতে পাচ্ছেন আমার একটা জিলাপি হয়ে গেছে। একইভাবে আমি বাকি জিলাপিগুলোও তৈরি করে নিয়েছি। দেখলেন তো খুব সহজেই কিভাবে তৈরি হয়ে গেল এই জিলাপিগুলো। আপনারা এই জিলাপিগুলো ইফতারে চাইলে 10 মিনিটে তৈরি করে নিতে পারবেন। আশা করি আমার আজকের এই জিলাপি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। I wanna thank you, every single one of you.